নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সাথে সাথে আপনাদের গাছগুলোও নিশ্চয়ই ভালো আছে। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজ তো এই বোতাম ফুল সম্পর্কে কিছু বলবো। এই বোতাম ফুল গাছটা আমার খুব প্রিয় এবং খুব অল্প যত্নেই ছাদ বাগান বেশ আলো করে রাখে। আপনারা চাইলেই এই গাছটা সহজেই ছাদ বাগানে রাখতে পারেন। ঠিক মতন যত্ন করতে পারলে এই বোতাম ফুল গাছটাতে সারা বছরই বেশ ভালোই ফুল পাওয়া যায়। আস্তেই বোতাম ফুল একবার শেষ হয়ে যাওয়ার পর তারপর যে পরিচর্যা বা এই বোতাম ফুল থেকে কিভাবে আরও গাছ বাড়াবেন তাই দেখাবো। বোতাম ফুলগুলো এই যে একবার হয়ে যাওয়ার পর এই ফুলগুলো শুকিয়ে গেছে। এইবার এইভাবে রেখে দিলে গাছটা আস্তে আস্তে মরে যাবে আর কিছু করা যাবে না। সেই জন্য করব কি, প্রথমে গাছটাকে আগে ছেঁটে দেবো ভালো করে, আর ফুলগুলোকে একটা একটা করে সব তুলে নেব। এই শুকনো ফুলগুলোই হচ্ছে বোতাম ফুলের বীজ। এই শুকনো ফুলের মধ্যেই বীজ থাকে। মধ্যখানে একটা কথা বলি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট করবেন। তাহলে আরও নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাব। এই যে এইবারে এই গাছটাকে একসাথে ধরলাম, ধরে আর এইভাবে ঠিক সমান করে ভালো করে কেটে দিলাম। তাতে করে যখন নতুন পাতা গজাবে এই গাছটাতে আবার বেশ দেখতে সুন্দর লাগবে। আর এই যে ফুলগুলোকে সব আলাদা করে নিলাম। এইভাবেই আপনারা করবেন। এই গাছ করতে খুব বড় জায়গা লাগে না। আমি তো একটা মিষ্টির কন্টেনারে বসিয়েছিলাম, তাতেই গাছটা হয়েছে কি সুন্দর। এই যে আরও যে শুকনো পাতা টাতাগুলো আছে সব ভালো করে এইভাবে ছেটে দিলাম। আমার ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। এইবার এই টবটার আর কোনো কাজ নেই, এইটাকে এবার সরিয়ে রাখবো আর একটু জল দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আবার এইবার আমি বীজগুলোকে এইরকম 3টে জায়গা নিয়েছি ছোট ছোট, তার মধ্যে মাটি দিয়ে পরিপূর্ণ করে, আর এই যে ফুলগুলোকে এরমভাবে ঘষে নিয়ে একটা একটা করে আলাদা করে ছড়িয়ে দিলাম। এর বীজগুলো ভীষণ ছোট, দেখাতে চাইলেও ঠিক মতন করে ক্যামেরায় দেখা যাবে না, কিন্তু এইভাবেই আস্তে আস্তে ফুলগুলোই হাতে ডলে নিয়ে আর যতটা সম্ভব পারা যায় এরমভাবে ছড়িয়ে দিতে হবে ফুলের পাপড়িগুলোই। গাঁদা ফুলের যেমন ফুল থেকে বীজ হয়, এরও এরকম ফুল থেকেই বীজ হয়, ফুলের মধ্যেই বীজ থাকে। তাই এই শুকনো ফুলগুলো এরকম করে করে ছড়িয়ে দিলাম। একদম ছোট্ট ছোট্ট কালো কালো বীজ। এইভাবে ছড়ানো হয়ে গেলে তারপরে এটাকে এর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে আর এই ছোট ছোট জায়গাগুলো ছাওয়ায় রেখে দেবো। এখন খুব রোদের তাপ তো, বাইরে থাকলে চারা বেরোলেও সেই চারাগুলো শুকিয়ে যাবে, ওই জন্য একটু ছাওয়াতেই রেখে দেবেন। এই যে আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি যেখানে ডাল কেটে বসিয়ে রাখি বা সব কিছু একটা ছাউনি আছে, আমি সেই ছাউনির ভিতরে এইগুলোকে রেখে দেবো। ছাউনির ভেতর রেখে দেওয়ার পর 1 সপ্তাহ পরে দেখুন কিরম ছোট ছোট চারা গাছ বেরিয়েছে। এখনও তাও সবগুলো বেরোয়নি, আরও বেরোবে। আরও কিছুদিন রাখলে আরও ভর্তি হয়ে চারা বেরিয়ে যাবে। এই মোটামুটি 1 সপ্তাহ লাগে চারাগুলো বার হতে। আপনারা এইভাবেই একের পর এক যেভাবে পদ্ধতি দেখালাম এইভাবেই আপনারা বোতাম ফুল গাছের যত্ন করবেন।
এইভাবেই পুরাতন গাছে আবার নতুন করে ঝাংড়া হয়ে ফুল আসবে আর নতুন নতুন বীজ থেকে ছোট ছোট চারা পেয়ে যাবেন। একসাথে মনে হবে অনেক ফুল গাছ হয়েছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। নমস্কার।